চলে এসেছি আমার স্নেহের আদরের ছাত্রছাত্রীদের কাছে, যারা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে অর্থাৎ থার্ড সেমিস্টার যারা পড়াশোনা করছো এবং যারা সিসিকে বা সিসি 1কে বাংলা হিসেবে চয়েস করেছো, তাদের জন্য আজকে নিয়ে এসেছি যুক্তিসঙ্গত এবং সবথেকে লজিক্যাল সাজেশনস। প্রথমে তোমাদেরকে আমি এই সাজেশনের 1, 2, 3 তিনটে ধাপে কিছু কথা বলবো। তিনটে ধাপে যে কথাগুলো বলবো সেগুলো বুঝলেই তোমরা বুঝতে পেরে যাবে যে এই সাজেশনসটাকে তোমাদেরকে কিভাবে কাজে লাগাতে হবে, এবং যদি লাগাতে পেরে যাও তাহলে তোমাদের বাংলাতে যে নাম্বারটা তোমরা চাইছো সেই নাম্বারটাই তোমরা পাবে। তো চলো আজকে দেখে নিই আমাদের এই সাজেশনস পর্বে কি কি সেই তিনটে ধাপ, চলো আজকে বুঝে নিই। তো চলে এলাম তিনটে ধাপ নিয়ে আলোচনা করতে। আমার মনে হয় না যে এরকম সাজেশনস তোমরা আদার্স কোথাও দেখেছো কিনা, জানি না। আমি সাজেশনস তৈরি করতে সময় লাগাই এই জন্যেই, কারণ একটা সাজেশনস তৈরি করা মানে ছোটখাটো ব্যাপার নয়, তাই না? ধরো আজকে যে নতুন সদস্য যারা এসছো, পুরনো সদস্য অর্থাৎ এসএন একাডেমি যেসব স্টুডেন্টসরা রয়েছো তারা তো বরাবর যুক্ত রয়েছে আমার সঙ্গে, আমি জানি। কিন্তু যেসব আমার স্নেহের আদরের নতুন যেসব ছাত্রছাত্রীরা যুক্ত হয়েছো তারা হয়তো জানো না। বলে দিই, আমার সাজেশনস যে সাবজেক্টেরই হোক, সাজেশনস যখন আমি তৈরি করি আমি পুরো একটা দিন সময় লাগাই সেই সাজেশনস করতে। কেন না, এই যে নতুন যারা যুক্ত হয়েছে তারা আমাকে চেনো না, কিন্তু আমার উপর ভরসা করে তোমরা পরীক্ষা দিতে যাবে আমার সাজেশনস দেখে। তো সেই ভরসাটা আমাকে কায়েম রাখতে হবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে তিনটা ধাপের কথা আগে বলি। প্রথমে ভালো করে বুঝবে তিনটে ধাপের মধ্যে প্রথম ধাপের মধ্যে আমি তোমাদের কি বলবো, যে তোমাদের বাংলার অর্থাৎ কি কি অংশগুলো রয়েছে। প্রথমে অংশ রয়েছে বাংলা সাহিত্যের ইতিহাস, তাই না? তারপরে কি রয়েছে? উপন্যাস, তারপরে রয়েছে নাটক, তারপরে রয়েছে ছোট গল্প। আমি এইগুলোকে জাস্ট নিয়েছি আমার সাজেশনে। এইগুলো হচ্ছে প্রথম ধাপ, এগুলো তোমরা জানো যে হ্যাঁ এগুলো রয়েছে। দ্বিতীয় ধাপে কি বলবো, তোমাদের ওই অংশগুলো থেকে কোন কোশ্চেন্সগুলো তোমরা করছো বা আমার সাজেশনে কোনগুলো আছে সেটা তোমাদের দ্বিতীয় ধাপে বলবো। প্রথম ধাপ বলা হয়ে গেছে, দ্বিতীয় ধাপে এবার তোমাদের বলবো কোশ্চেন্সগুলো, আর তৃতীয় ধাপে কি আলোচনা করব, কোন কোশ্চেন্সগুলো সেই সাজেশনের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট। এই তিনটে ধাপ তোমাদের সঙ্গে আজকে আলোচনা হবে, এবং শেষে রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা যার জন্য তোমাদের অপেক্ষা করতেই হবে। চলো প্রথম ধাপ আলোচনা কিন্তু হয়ে গেল যে কোন কোন অংশগুলো রয়েছে। এবার যাচ্ছে দ্বিতীয় ধাপের মধ্যে কথাগুলো হচ্ছে, ভালো করে শোনো। প্রথম অংশ কি ছিল, মানে বাংলা সাহিত্যের ইতিহাসের মধ্যে অনেক কিছু আছে, অত কিছু তোমাদের করতে হবে না। ভালো করে শুনবে, তোমাদের যেগুলো করতে হবে সেগুলো হচ্ছে বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের তৎকালীন সমাজ জীবন, এই যে প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট। 2 নম্বর কোন কোশ্চেনটা করবে, কৃত্তিবাসের রামায়ণ আর কাশিরাম দাসের মহাভারত, এই দুটোর মধ্যে একটা আসছেই। প্রশ্নমান 10-এ তোমরা এই দুটোর মধ্যে একটা পাবে। তারপর আছে বিদ্যাপতি, এবং নেক্সট লাস্টে রেখেছি মুকুন্দরামের চণ্ডীমঙ্গল কাব্য। তো এই হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস থেকে তোমাদের গুটি কয়েক কিন্তু কোশ্চেন বাংলা সাহিত্য ইতিহাস থেকে। এরপরে কি আছে তোমাদের উপন্যাসের মধ্যে কি থাকছে, উপন্যাসের মধ্যে বঙ্কিমচন্দ্র। তারপরে দেখো তোমাদের নাটক রয়েছে, নাটকে তোমরা জানো কি কি থাকে, মধুসূদন, গিরিশচন্দ্র ঘোষ, বিজন ভট্টাচার্য, এই তিনটেই আছে। গিরিশচন্দ্র ঘোষটা অতটা ইম্পর্টেন্ট নয় কো, বিজন ভট্টাচার্য আর মাইকেল মধুসূদন দত্ত, এই দুটো কোশ্চেন তোমরা পড়ে নেবে। তোমরা জানো কোশ্চেন্স গুলো কি হবে, কোশ্চেন্স বলার প্রয়োজন নেই, কোশ্চেন্স বলতে পারবো না। কেন বলছি, মাইকেল মধুসূদনে কি পড়ে, ওই প্রহসনমূলক নাটক পড়বে নচেত মায়াকানন। প্রহসনমূলক নাটকগুলি হিসেবে মাইকেল মধুসূদনের কৃতিত্ব আলোচনা করো, নচেত মায়াকানন নাটকটি কার রচনা, তার রচয়িতা কৃতিত্ব আলোচনা করো। এই তো কোশ্চেনের মধ্যে বিরাট কিছু ভ্যারাইটিস কিন্তু নেই খুব। আর বাংলা সাহিত্যের নাটকে আমাদের বিজন ভট্টাচার্যের গুরুত্ব আলোচনা বা কৃতিত্ব আলোচনা করো, এই হচ্ছে প্রশ্নের মধ্যে বিরাট কিছু মারপ্যাচ থাকবে না। এরপরে নাটকের পর কি চলে যাচ্ছে, নাটকের পর ছোট গল্প পর্ব। ছোট গল্পতে একজনে আছে আমাদের রবীন্দ্রনাথ,
2022-এ কিন্তু রবীন্দ্রনাথ আসেনি, বুঝতেই পারছো, তার মানে এটা আমাদের করতে হচ্ছে। ওকে, তাহলে কিন্তু আমাদের বুঝতে পারলাম যে এই কোশ্চেন্সগুলো ছিল আমার সাজেশনের মধ্যে, গুটি কয়েক কোশ্চেন্স, বেশি নেই কিন্তু। এরপরে দুটো কোশ্চেন্স আমি এক্সট্রা করেছি। এক হচ্ছে চর্যাপদের সাহিত্য মূল্য, আগের বছর এসেছে 2022-এ চর্যাপদের সামাজিক জীবন। আর একটা কোশ্চেন আছে পদাবলী রচনায় চণ্ডীদাসের কৃতিত্ব। তো এই কোশ্চেন্সগুলো আমার সাজেশনে তৈরি করা রয়েছে। কোশ্চেন্সগুলো আশা করছি বুঝতে পেরে গেছো। এরপরে তোমাদের আমি দ্বিতীয় ধাপ কি বললাম, কোন কোশ্চেন্সগুলো আছে। এবার তৃতীয় ধাপে আমি কি বলবো যে তোমাদের কোন কোশ্চেন্সগুলো এর মধ্যে করতে হবে। চলো দেখে নিই কোন কোন কোশ্চেন্সগুলো আমাদের এর মধ্যে করতে হচ্ছে। চলো এবার দেখে নিই, আমি যে তোমাদের অংশগুলো বললাম, ইতিহাস, উপন্যাস, নাটক, ছোট গল্প, এই যেগুলো বললাম, এর মধ্যে কোনগুলো তোমরা করবে, কোনগুলো না করলেও তোমাদের চলে যাবে। ওকে, তো তোমরা দেখো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য তোমাদের করতেই হচ্ছে বরুচণ্ডী দাসের। তারপরে তোমরা করছো কৃত্তিবাসের রামায়ণ, তারপরে তোমরা করছো কাশিরাম মহাভারত আর বিদ্যাপতি। মুকুন্দরামের চণ্ডী মঙ্গলটা অতটা ইম্পর্টেন্ট নয়, 10-এর জন্য বলছি, 5-এ চলে আসতে পারে। ওকে, এরপরে উপন্যাস রচনা কি আছে, বঙ্কিমচন্দ্র, অতটা গুরুত্বপূর্ণ নয়। তারপরে নাটক রচনায় মধুসূদন আর বিজন ভট্টাচার্য, এই দুটোর মধ্যে কিন্তু একটা আসার চান্স রয়েছে প্রবল। গিরিশচন্দ্র ঘোষ অতটা ইম্পর্টেন্ট নয়। ওকে, আর তোমাদের রবীন্দ্রনাথের ছোট গল্প, এইটা একটু দেখে যেও, অবশ্যই এটা একটু দেখে যেও। আর নেক্সট যেটা আমি এক্সট্রা বানিয়েছিলাম সেটা হচ্ছে চর্যাপদের সাহিত্যমূল্য, পদাবলী রচনায় চণ্ডীদাস, এই দুটোর মধ্যে কিন্তু চর্যাপদটা একটু দেখে যেও। বুঝতে পারলে? এরপরে আসি সব থেকে ভ্যালুয়েবল কথা। সব থেকে ভ্যালুয়েবল কথাটা হচ্ছে এটাই যে তোমাদের আমি কিন্তু এখানে 10 আর 5 মিক্স করে দিয়েছি। এখান থেকে যদি করো 10-এর কটা পড়ে, 10-এর হয়তো 4টে পড়লো বা 5টা পড়লো, তার মধ্যে দুটো করতে হবে, তাই না? সব কটাই তোমরা কমন পেয়ে যাবে এগুলো করলে। 10-এর সব কটা যা আসবে এর মধ্যে আসবে, এর বাইরে আসবে না। তোমাদের দুটো করতে হবে, দুটো তো তোমরা কমন পাচ্ছ। এরপরে মূল্যবান কথাটা হচ্ছে এটা যে এর মধ্যে 5ও ইনভলভ করা রয়েছে। 100% 5 কিন্তু ইনভলভ করিনি, নচেত কিন্তু তোমাদের অনেক বড় মনে হতো। তাই তোমাদেরকে এইখান থেকে 10, 5 দুটো মিক্স করে দিয়েছি, যাতে এইগুলো করলে তোমাদের 5টাও অনেকটা হয়ে যাবে, অর্থাৎ 70% কিন্তু তোমাদের এখান থেকে 5 নম্বরের প্রশ্ন হয়ে যাবে। 70% তো নয়, তোমাদের আমাকে 100% দিতে হবে। তাই 30%-এর জন্য 5 নম্বরের সাজেশন এবার আপলোড করব, তার জন্য একটু অপেক্ষা করো। এর মধ্যে 10, 5 লুকিয়ে রয়েছে। এবার 5টা ফ্রেশ ভাবে দেব। এখানকার ব্যতীত যে প্রশ্নগুলোর মধ্যে ইম্পর্টেন্ট গুলো, তার জন্য একটা ভিডিও খুব তাড়াতাড়ি আপলোড হবে, একটু অপেক্ষা করো। আমাকে যদি সময় দিতে পারো, তোমাদের সাজেশনস কিন্তু তোমরা পারফেক্ট পাবে। আর আমি দুমদাম করে সাজেশনস আপলোড করি না, আমি সময় নিই, সময় নিয়ে তোমাদের সাজেশন কিন্তু আপলোড করব। সময় দিচ্ছ, খুব ভালো জিনিস, তোমাদের উপকার হবে, অপকার কিচ্ছু হবে না। চলো বেশি কথা বাড়াবো না, চটপট এই কোশ্চেনগুলো দেখে নাও, চটপট উত্তর রেডি করে নাও, পরীক্ষার জন্য রেডি থাকো। পরীক্ষা তোমাদের খুব ভালো হবে, চিন্তা করো না। ভালো থেকো, সুস্থ থেকো।